উলাইকা শিরারুল খালক, এরা সবচেয়ে নিকৃষ্ট। এবং যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন একদল লোক, আউয়ালু মা ইউসজারু বিহিন নার, কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে যাদেরকে দিয়ে। এরকম একদল লোক হচ্ছে যারা হচ্ছে কি প্রফেশনালি, তার পেশা একটাই, এটা আসলে পেশার কারণে করে, অন্য কোনো কারণে নয়, নট প্যাশন বাট পেশা। এই কারণে তিনি এটা করছেন, কারণ এটাই তার রিজিকের, জীবিকার একমাত্র মাধ্যম, জীবিকা উপার্জনের একটাই তার মাধ্যম, তা হলো যে এই কাম করা। বিভিন্ন জায়গায় তিনি এই কথা বলবেন, দিনের কথা বলবেন, মানুষ তাকে টাকা দেবে এবং তার উপর তিনি তার সংসার চালাবেন। এটা তার একমাত্র যদি মাধ্যম হয়, তাহলে এই ব্যক্তির অবস্থা মহান আল্লাহর কাছে কি হবে আমি জানি না। কিন্তু আল্লাহ রাসূল যা বলেছেন তাতে আমি খুব আশঙ্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো যে তখন কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, তখন প্রকৃত অর্থে দিনকে গভীরভাবে উপলব্ধি করে এই সকল লোকের সংখ্যা কমে যাবে, কিন্তু দিনকে ভাষাভাবে বুঝে এবং এইভাবে তারা দিনকে প্রচার অথবা দিনের কথা বলে এবং তারা দুনিয়ার উদ্দেশ্যে দিনের কথা বলে, এই সকল লোকদের সংখ্যা বেড়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। এই সময় আমরা আছি। অত আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময় দিনকে সত্যিকার অর্থে গভীর উপলব্ধি দিয়ে ভালোবাসা দিয়ে দিন প্র্যাকটিস করার লোকের সংখ্যা কমে যাবে। কিন্তু তারাই হলো গোরাবা, তারাই হচ্ছে গোরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সংখ্যাধিক লোক দিনের বিরুদ্ধে যাবে তখন তারা দিনকে প্র্যাকটিস করবে, এরা হলো গোরাবা, এরা হচ্ছে গোরাবা, এরা খুবই সংখ্যায় কম। প্রিয় ভাইরা, দিনের অবস্থা কিন্তু তাই। সত্যিকার অর্থে সঠিকভাবে দিন প্র্যাকটিস করে এরকম লোকের সংখ্যা আপনি খুবই কম পাবেন। এরকম লোক এর সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থে দিনকে বুঝে তারা প্র্যাকটিস করছে এবং দিনের সহি কথাগুলোই তারা শুধুমাত্র শুনে এবং সেভাবে তাদের দিনকে তারা প্র্যাকটিস করে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে শেখা এবং জানা, এই জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানকে অর্জন করার জন্য অব্যাহতভাবে লেগে থাকতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিক থেকে তারা ঘিরে থাকতেন, প্রশ্ন করতেন। কোরআনে বারবারই দেখেন ইয়াসআলুনাকা, এমনকি হাদিসে জিবরিল, বুখারী হাদিস, বিখ্যাত সে হাদিস যে হাদিসে জিবরিল বলা হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রাসূলের কাছে এবং জিজ্ঞেস করলেন যে একজন আগন্তুক আসেন, আগন্তুককে চিনতে পারেননি লোকেরা, দূর থেকে এসেছেন এরকম, কিন্তু তিনি দূর থেকে এসেছেন কিন্তু তার মধ্যে কোনো সফরের কোনো ক্লান্তি অথবা সফরের কোনো ছাপ তার মধ্যে দেখা যায় না। সফর দূর থেকে আসলে তার মধ্যে ক্লান্তি থাকবে, কিন্তু এরকম কোনো ক্লান্তিও নাই, সফরের কোনো সাফও তার মধ্যে নাই। এরকম একজন ব্যক্তি এসে রাসূলের কাছে বসলেন, তার হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং তাকে কয়েকটি প্রশ্ন করলেন। মাল ইসলাম ওয়ামাল ঈমান ওয়ামাল ইহসান ওয়া মাতা তাকুনুস সাআহ, এগুলো প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সবগুলোর উত্তর প্রদান করলেন। তিনি উত্তর দিচ্ছেন, আর ওই আগন্তুক, যাকে কেউ চেনে না, আগন্তুক মানে হচ্ছে আননোন, স্ট্রেঞ্জার, যে কেউ চেনেনি, তিনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। উত্তরে তিনি মনে হচ্ছে যেন সব জানেন, আবার তিনি প্রশ্ন করছেন, আবার তিনি এটা সার্টিফাইও করছেন, কনফার্ম করছেন, অ্যাপ্রুভ করছেন, অ্যাটেস্টেশন করছেন, ও ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তিনি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কে উনি? এই যে আপনাকে প্রশ্ন করলো, যেন জানে না, কিন্তু আপনি উত্তর দেওয়ার পর না আপনি ঠিকই বলেছেন, মনে জানে, এটা কেমন কথা? এরকম আগন্তুক, এরকম লোক তো কোনোদিন দেখিনি। তিনি কে? তিনি বলেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, ইনি ছিলেন জিবরিল, তিনি তোমাদের কাছে এসেছেন কিভাবে দিনের ব্যাপারে প্রশ্ন করতে হয় এটা তোমাদেরকে শেখানোর জন্য। জিবরিল এসেছেন কিভাবে জ্ঞান অর্জন করতে হয় এটা তোমাদেরকে জানানোর জন্য। কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দেখেছেন, কিভাবে জানতে হয় দেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্যাশনেটলি তার দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। রাসূলের ইন্তেকালের পর তারা ছুটে বেড়েছেন রাসূলের দ্বীন কার কাছে আছে তার কাছে জানার জন্য। সাহাবীরা একজন আরেকজনের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস বলেছেন যে আমি এবং আমার এক আনসারী বন্ধু, আমরা দুজন মিলে এটি সিদ্ধান্ত নিলাম, আমি একবার রাসূলের কাছে থাকবো, আমার অনুপস্থিতিতে উনি থাকবেন। কোনো সময় যেন এমন না হয় যে রাসূল থেকে আমরা আলাদা এবং কোন একটা কথা আমাদের কাছ থেকে ছুটে গিয়েছে, দ্বীনের একটা অংশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের সবচেয়ে জ্ঞানী লোকদের একজন। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিদ দ্বীন ইযা ফাকিহু।
ওই সময়ের শ্রেষ্ঠতম ব্যক্তিদের একজন, তিনি বললেন আমরা আমরা কি করে নিলাম, পালা বদল করে নিলাম। আমি যখন থাকবো তখন তিনি বাসায় চলে যাবেন, তার ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে, পারিবারিক কাজ আছে, সেগুলো তিনি করবেন। যখন তিনি থাকবেন তখন আমি থাকবো না, আমি যখন থাকবো তখন তিনি থাকবেন না। এবং আমি যে সময়টা থাকবো না তার কাছে আমি যে জিজ্ঞেস করবো সেই সময় রাসূল কি বলেছেন, কি করেছেন তিনি। সুবহানাল্লাহ। দিনকে কিভাবে শিখতে হয়, কিভাবে জানতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একবার শিখুন, একবার জানুন। দিনের এই জ্ঞান অর্জন না করলে যে কোনো সময় আপনি ইউ ক্যান ফল প্রে টু দি শয়তানিক ইনসিনুয়েশনস, টেম্পটেশন, শয়তানের যে কোনো ওয়াসওয়াসা এবং দুষ্টদের যে কোনো প্রলোভনে আপনি পড়ে যেতে পারেন। দিনের জ্ঞান যদি আপনার থাকে তাহলে কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের সহি জ্ঞানটা অর্জন করা আমাদেরকে তৌফিক দান করুন এবং কেবলমাত্র তার কাছেই অবনত হব, তার কাছেই কেবল প্রার্থনা করব, এইরকম শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিকতা আমাদেরকে দান করুন। এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার যে সকল টেকনিক এবং মেথড আছে, মাধ্যম আছে, সময়গুলো আছে, এই সময়গুলোতে কেবলমাত্র যেন আমরা তার ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহর দিনকে অন্তর থেকে গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার তৌফিক দান করুন এবং সেভাবে আমাদের জীবন যাপন করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম যে যারা গোরাবা দিন প্র্যাকটিস করা প্রচণ্ড চ্যালেঞ্জিং, প্রচণ্ড ডিফিকাল্ট, এই সময় যারা দিন প্র্যাকটিস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসুদান নাস, যখন লোকেরা বিভ্রান্ত পথভ্রষ্ট, সেই সময় যে সকল ব্যক্তিরা দিনের উপর অবিচল থাকে, এই সকল ব্যক্তিরাই কেবলমাত্র আল্লাহর কাছে স্ট্রেঞ্জার হিসাবে পরিগণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল সহিহ হাদিস, যে তাদের জন্য তোমাদের চেয়ে বেশি 50 গুণ বেশি সওয়াব থাকবে। কারণ হলো কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলেন ইন্নাকুম লাতাজিদুনা আউনান আলা দীনিকুম, তোমরা তোমাদের দিন প্র্যাকটিস করার জন্য তোমরা আউন পাও, সাহায্যকারী পাও। রাসূল সাল্লাল্লাহু বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে আমাদের যুগে, আমাদের সময়ে জামাতে সালাত আদায় করে না এমন ব্যক্তিদেরকে আমরা জানতাম এরা নিশ্চিত মুনাফিক, জামাতে সালাত আদায় করে না। আর আপনাদের দেশে তো সবচেয়ে বড় মোমেন্ট তারাই যারা জীবনে নামাজ ওইটাই পড়ে, শুধু শুক্রবারে নামাজ পড়ে, তাও ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে 1 রাকাত পায়, অধিকাংশ সময় 2 রাকাতও পায় না। এবং কেউ কেউ এসে শেষের কি বৈঠকে এসে ইমাম সাহেবকে পায়, তার আগে ওই যে ওইখানে দোকানদারি বসে, দোকানে বসে আড্ডা দেয়, গল্প করে, সিনেমা দেখে, খেলা দেখে। এমন একটা সময়ে, যেই সময় আল্লাহর বাইরে বহু কিছুর ইবাদত করে মানুষ। কিসের ইবাদত করে? 1-2টা জিনিসের কথা বলি। একটা হলো সৌন্দর্য, যেখানে পুরুষরা, ইয়াং ছেলেরা যারা আছেন তাদের কথা বলি, ওই মেয়েটারই বিয়ে করতে চায় যেই মেয়েটার চেহারা খুবই সুন্দর। চেহারা সুন্দর মানে হলো চামড়া ধলা, এইরকম, এর বাইরে আর কোনো কিছু নেই, তারাই সে বিয়ে করতে চায়। দিনদারি কোনো কিছুই না, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চায় যেই ছেলের কি ভালো চাকরি আছে, বাড়ি আছে, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির, এইরকম, এর বাইরে আর কোনো কিছু নাই, অন্য কোনো কিছু তার মাথায়ও নাই, তার চিন্তায়ও নাই, তার ধারণায়ও নাই। ওই ছেলেকে সবচেয়ে স্মার্ট মনে হয়, যে ছেলে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে, সবচেয়ে বানিয়ে কথা বলতে পারে, এই ব্যক্তিকে, এই লোকে, এই সমাজে সবচেয়ে বেশি স্মার্ট মনে করা হয়। আপনি সত্য বলে দেখেন আপনি বিপর্যস্ত হবেন, আর আপনি মিথ্যা বলে দেখুন আপনাকে সেলিব্রেট করা হবে।
এমন একটা সময় আপনি দেখেন না সমাজের সবচেয়ে বড় সেলিব্রিটি মডেল কারা? মডেল হিসেবে দেখেন না? ওর জামা কাপড় যেগুলো পড়েছে একদিক দিয়ে তালি দেয় আরেক দিক দিয়ে ছেঁড়া, ওটা হলো মডেল, ওটা হচ্ছে আভিজাত্য, ওটা হচ্ছে তার, সে যে এই সমাজের সবচেয়ে শক্তিশালী মানুষ, এটাও তার প্রমাণ। ও আপনার সামনে মাস্তানের মতো সিগারেট ধরে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, ও হচ্ছে এই সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াজিদুনা ইযা নাকুসান নাস, এরা হচ্ছে তারা যাদের সংখ্যা দিন দিন বাড়বে, সত্যিকার অর্থে তাদের সংখ্যা বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদল লোক তারা কিয়ামত পর্যন্ত তারা দিনের উপর বিজয়ী থাকবে, দিনকে তারা প্রতিষ্ঠিত করেই যাবে একদল লোক কিয়ামত পর্যন্ত, যদিও গোটা পৃথিবীর মানুষ তাদের বিরুদ্ধে। এদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার দ্বীনের এটা একটা বৈশিষ্ট্য যে তাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। বুঝতে হবে এই বিষয়টি যে আপনি কোন দিকে যাচ্ছেন, আপনি কোন পাল্লার অন্তর্ভুক্ত। আন-নুযাউ মিনাল কাবাইল, এরা হচ্ছে সমাজে অধিকাংশ লোক যখন বিভ্রান্ত, তখন এরা হকের উপর আছে। যতটুকু হক তারা জেনেছে ততটুকু হককে তারা কামড়ে ধরেছে, কামড়ে হকের উপর তারা থাকে। এই সকল লোকেরা তারা সন্দিহান নয়, তারা বিভ্রান্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসুন সালিহুনা কালিলুন ফি সুইন কাসীর, অনেক অকল্যাণ চারিদিকে মন্দ, কিন্তু এই মন্দের মধ্যে তারা যতটুকু সত্য ততটুকু তারা আঁকড়ে ধরেছে। এই সকল লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোরাবা, এরা হচ্ছে গোরাবা। এরা আল্লাহর দৃষ্টিতে আল্লাহ অবাক হয়ে তাকিয়ে থাকেন, ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকে কিভাবে এই লোকগুলো তারা দিনকে প্র্যাকটিস করছে। চারিদিকে এতটা ডিস্ট্রাকশন, তারপরে তারা দিনের উপর আছে, কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন। তাদের মতো করে দিন প্র্যাকটিস করার তৌফিক আমাদেরকে দান করুন। যদি কোনো যুবকের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও সে যদি তার ক্যারিয়ারে বা কোনো ভালো চাকরি না করার কারণে বিয়ে না করতে পারে, তাহলে কোন ধরনের জেনা হয়? তাহলে এই জেনার কারণে কি তার পিতামাতা সে গুনাহগার হবে? হ্যাঁ, এখানে যদি কোনো একজন ব্যক্তি যদি এমন হয় যে তিনি বিয়ে করতে চেয়েছেন কিন্তু তিনি তার পিতামাতাকে বিয়ে করতে দেননি, তাইলে পিতামাতা এখানে গুনাহগার হবে। কিন্তু এই যুবকের দায়িত্ব হচ্ছে, অথবা এই যুবতীর দায়িত্ব হচ্ছে যে এই যুবক অথবা যুবতী তিনি অবশ্যই তিনি আল্লাহ রাসূল যে কথা বলেছেন যে তারা ধৈর্য ধারণ করবে, কাজটি তারা করবে। তাই ধৈর্য ধারণের কাজ এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা পরে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন, তার দ্বীনকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করুন।